ছেলেরা আজকে মেয়েদের ড্রেস পরেছে, মেয়েরা ছেলেদের ড্রেস পরেছে, এইরকম নগ্নতা ভাবে অর্বরতার যুগে যেরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে নাই, যখন দুনিয়ার জমিনে জন্ম নেন নাই, তখন এইরকম অগ্রতা জাহিলিয়াতের যুগ ছিল। আজকে এই সমাজটা আজকে আমাদের কাছে চলে এসেছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه হাবিয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি দুনিয়া বলে চিন্তা করো, সেই কঠিন কিয়ামত বলে চিন্তা করো, যেই দিন তোমাদের মিজানের পাল্লায় তোমাদের নেকিগুলি এবং আমলগুলি, নেকিগুলিকে এক পাল্লায় রাখা হবে এবং গুনাহগুলির এক পাল্লায় রাখা হবে। সেই সময় নেকি পাল্লায় সমস্ত জিনিসগুলিকে মাপা হবে। দুনিয়ার জমিনে আপনি যখন আলোর দোকানে যান, ওই আলোগুলি তারা যদি মাপা হয়, কম্পিউটারে মাপা হয়, কিন্তু যখন আপনি স্বর্ণের দোকানে যান, এমন একটা পাল্লায়, এমন একটা তারাজুতে আপনার স্বর্ণ মাপা হয়, একটা চুল হলে হোক, একটা চুলের টুকরা হলেও সেই তারাজুতে চলে আসে কি আসে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, সেই দিন যাদের আমলনামা ভালো হবে, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিন আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম, ওই লোকগুলির জন্য জান্নাত রয়েছে, তারা জান্নাতে যাবে। আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ওই লোকগুলি হাবিয়া নামক জাহান্নামের ভিতরে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আজকে তুমি যেই গুনাহটা করো সেই গুনাহটা থেকে দূরে সরো, আজকে যে অন্যায়টা করো সেই অন্যায়টা থেকে দূরে সরো। আল্লাহ বলতেছেন, গোলাম, তুমি যতই পাপ করো না কেন, যতই অন্যায় করো না কেন, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, আমি আল্লাহ সব মাফ করে দেব। আমি আল্লাহ তোমরা মাফ করতে, তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। তোমরা পাপ করবে রাত দিন, আমি আল্লাহর কাছে একবার হাতখানা বাড়ায় বলবা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও লাউহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক রে মওলা, ও বিশাল আরশের মালিক মওলা, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি পাপের ঘরের পাপী। শুধু আমি পাপী নয়, আমার সবাই পাপী রে মওলা। জীবনটারে শেষ করে ফেলেছি, অন্যায় করে করে জীবনটারে শেষ করে দিয়েছি, জীবনটারে শেষ করে দিয়েছি, আত্মাটারে শেষ করে দিয়েছি। আল্লাহ, আজকে পাপ করে তোমার দরবারে হাত বাড়িয়েছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সেই সময় যখন বান্দা ডাক দেয় আর বলে, বান্দা আল্লাহ রে, দুনিয়ার জমিনে আমি কত অন্যায় করলাম, জুলুম করলাম, মাফ করে দাও। আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে মাফ করে দিই। এবং কত খুশি হয় তুমি কি জানো? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি এইরকম করে বাজারে যায়, কোথাও যায়, একটা ঘোড়া নিয়ে অথবা উট নিয়ে অথবা কোন যান্ত্রিক বাহন নিয়ে, এখনকার জামানায় কেউ যদি মোটরসাইকেল নিয়ে যায়, বাজারে গেল, চাকুলিয়া বাজারে একটা মোটরসাইকেল নিয়ে গেল, সেই জায়গায় খাবার থাকলো, কিন্তু সেই জায়গায় খাবার ছিল, সমস্ত কিছু ছিল, ওটাকে নিয়ে তারা চলে গেল দূরে। এবার দূরে সফরে গেল, সেখানে কিছুই নেই, সেখানে সেই জিনিসগুলি যদি হারিয়ে যায় কতটা নারাজ হবে, সমস্ত নারাজ তার ভিতরে চলে আসবে। আবার যদি সেগুলিকে পেয়ে নেয় তাহলে কতটা খুশি হবে, সেই সময় কতটা খুশি হতে পারে। সেই লোকটা যদি বলে কতটুকুন খুশি হয়, ওই লোকটা যতটুকুন খুশি হতে পারে, আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারি রে বান্দা। কিন্তু যে মিজানের পাল্লায় তোমাদের গুনাহগুলি এবং তোমাদের নেকিগুলিকে মাপা হবে, এটা বলে তোমাদের চিন্তা হয় না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের নেকির পাল্লা এবং গুনার পাল্লা যদি একটু হালকা হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, একটা শুধুমাত্র যদি নেকি পেয়ে নাও, ওই একটা নেকির কারণে আল্লাহর জান্নাতে আল্লাহ তোমারে দিয়ে দেবে। সেদিন আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আমার গুনাহগুলি আর নেকিগুলি তো বরাবর রয়েছে। আল্লাহ বলবেন, না না বান্দা, কখনোই নয়, তোমার নেকি এবং গুনাহগুলি বরাবর আছে, কিন্তু সামান্য একটা নেকি যদি হয়ে যায়, তুমি জান্নাতে চলে যাবা, তোমারে কেউ বাধা দিতে পারবে না। সেই সময় লোকগুলি বলবে, হায় রে, রব্বুল আলামিন
একটা নেকি কোথায় পাওয়া যাবে না? আমার তো দুনিয়ায় বন্ধু ছিল, আমার দুনিয়ায় ভাই ছিল, আমার দুনিয়ায় মা জননী ছিল, আমার দুনিয়ায় বাবা ছিল, আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল। তাদের কাছে যে একটা শুধুমাত্র নেকি নিয়েছে, তুমি কি জান্নাত দেবে কি দিবে না? আল্লাহ বলবেন, বান্দা যাও 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 যাও, একটা যদি তুমি নেকি নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাতে দিয়ে দেব। সেই দিন লোকটা হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের দিনে পুরো হাসরের ময়দান ঘুরবে, কিন্তু কাউকে খুঁজে পাবে না। কিন্তু এক সময় যেন তারা বন্ধুকে দেখতে পাবে, বন্ধুকে গিয়ে বলবে, বন্ধু একটা নেকি দিয়ে দাও, তুমি যদি একটা নেকি আমারে দিয়ে দাও তাহলে আমি জান্নাতে চলে যাব। সেই সময় বন্ধু বলবে, তোমারে আমি একটা নেকি দিতে পারবো না, আমার কোন দুনিয়ার জমিনে বন্ধু ছিল না। আবার সেই লোকটা কি করবে? নিজের মা জননীর কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা সেই দিন লোকগুলি নিজের ভাইয়ের কাছে গিয়ে বলবে, ও আমার ভাই, দুনিয়ার জমিনে তুমি আমার ভাই ছিলাম, তুমি আমার প্রাণের ভাই ছিলাম, তুমি আমারে কত ভালোবাসতাম, তোমারে আমি কত ভালোবাসতাম, তোমার জন্য আমি প্রাণটা বিলিয়ে দিতে চেয়েছিলাম, তোমারে আমি লেখাপড়া করিয়েছিলাম, তোমারে মানুষের মতো মানুষ বানিয়েছিলাম, শুধুমাত্র আমার ছোট ভাই রে একটাই শুধুমাত্র নেকি দিয়ে দে। সেই সময় ছোট ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, আমি একটা নেকি দিতে পারবো না। সেই দিন ভাই সেই দিন নেকি দেবে না। এবারে নিজের মাকে গিয়ে বলবে, মা ও আমার মা জননী, আমার একটা নেকি দিয়ে দাও, একটা নেকির জন্য আমি মা তোমার ছেলে জাহান্নামে চলে যাইতেছি, একটা যদি তুমি আমার নেকি দাও আমি জান্নাতে চলে যাব। যেই মা জননীর গর্ভে যখন আমি ছিলাম, সেই মা জননীকে কত লাথি মেরেছি, পেটে লাথি মারানোর কারণে আমার মা জননী খাবারটা রেখে দিয়েছে, পেটের যন্ত্রণা এসেছে, সঙ্গে সঙ্গে খাবারটা আবার নিয়েছে, পেটের যন্ত্রণা সেরে গিয়েছে, মা জননী খাওয়া স্টার্ট করে দিয়েছে। আবার মা জননীকে দুনিয়ার জমিনে জন্ম যখন হয় কতই না কষ্ট পেয়েছি, আবার দুনিয়ার জমিনে দুধ পান করিয়েছে 2 বছর, আবার প্রস্রাব পায়খানা করিয়ে দিয়েছে। আমি আমার মা জননীর বাম পাশটা ভিজায়া দিয়েছিলাম, মা জননী বাম পাশ থেকে ডান পাশে করিয়েছে, আবার ডান পাশটা ভিজিয়ে দিয়েছিলাম। আমার মা আমার এইরকম করে বুকে লইয়া আদর করিয়া চুমা খাইয়া আমার মানুষ করেছে, মানুষের মতো মানুষ। ওই মা জননী বলবে, আমার কোনো ছেলে ছিল না। আবার লোকেরা বলবে, হায় রে, আমার স্ত্রীর কাছে গিয়ে দেখি, স্ত্রী বলবে, আমার কোনো স্ত্রী ছিল না, আমার স্বামী ছিল না। এবার স্বামীও দেবে না, ভাইও দেবে না, মাও দেবে না, বোনও দেবে না, কেউ সেই দিন একটা নেকি দেবে না। লোকগুলি নাফসি নাফসি করতে করতে হাই হাই করবে, আমার কি হবে, আমার কি হবে, কিন্তু কোথাও পাওয়া যাবে না। একটা নেকির জন্য পুরো হাসরের ময়দানে কেউ দেবে না। আল্লাহ বলছেন, গোলাম দুনিয়ার জমিনে তুমি যাই করো না কেন, আমি আল্লাহকে বলে যদি চিন্তা করতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবা, নচেত কাল কিয়ামতের কোটে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার কিছুই থাকবে না, তুমি বেকার হয়ে যাবা।